ব্রেকফাস্ট হচ্ছে, ফার্স্টেই হচ্ছে ব্রাশ করে দুজন একটু ফ্রেশ হয়ে তারপরে করে নিলাম হচ্ছে একটু চা আর হচ্ছে একটু পাউরুটি, যেটা আগের দিন নিয়েছিলাম সকালবেলা দুটো নিয়েছিলাম, একটা করলাম আর একটা তো আমি আগের দিন খেয়ে নিয়েছি, আর হচ্ছে বিস্কিট। তো সকালবেলা এটা খাওয়ার পরে তারপরে হচ্ছে চলে এসেছি, তারপরে তোমাদের দাদাভাই হচ্ছে বাজার থেকে নিয়ে এসে যে গরম গরম সিঙ্গাড়া, বেশ অনেক দিন পরে আমাদের আবার মশলা মুড়ি হচ্ছে খাওয়া হচ্ছে। তো সেটাই তোমাদের দাদাভাইকে বলছিলাম, এই কয়েকদিন বেশ হচ্ছে আমরা রুটি তরকারি সকালবেলা খেয়েছিলাম, ভালোও লাগছিলো। তারপরে তোমাদের দাদাভাই যেহেতু হচ্ছে বাজার থেকে আজ পনির নিয়ে এসছে, তো সেই জন্য তোমাদের দাদাভাই বললো আজকে হচ্ছে রুটি তরকারি করো না, আজকে হচ্ছে আমি বাজার থেকে সিঙ্গাড়া নিয়ে যাচ্ছি। তো চলো এখন হচ্ছে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। আর পবিত্র বৃষ্টির ব্লগে তোমাদের আবারও একবার ওয়েলকাম জানাই। তো এখন বাজে ঘড়িতে সকাল 8টা, এখন বাজে 11টা, তাই তো? না 11টা না, 11টা বাজতে যায়। তো যাই হোক, আজকে হচ্ছে আমার রান্নাবান্নার ছুটি। আজকে তোমাদের দাদাভাই রান্না করবে, তার কারণ হচ্ছে আজকে ভেজ পনির হবে, তাই না? সেই জন্য আর আমি যাব ছাদের উপর, যাবো সবজিটা কেটে দিব, তারপর সবজি কাটা হয়ে গেলে রেখে দিয়ে আমি চলে যাব ছাদের উপর। আর সব সবজি আমার কাটা হয়ে গেছে, দাঁড় তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তো আমাকে শুধু বললো সবজিটা কেটে দাও, আমি তাই জন্য সবজিটা কাটা আমার হয়ে গেছে, পনিরও কেটে দিয়েছি, শুধু ও রান্নাটা করবে। দেখো এখানে হচ্ছে বেগুন আমি কেটে ধুয়ে একদম ভালো করে রেখে দিয়েছি। আর এখানে আছে ক্যাপসিকাম একটা মতন দেওয়া হয়েছে। এখানে আছে দুটো আলু, তো দুটো আলুও এখানে ধুয়ে রেখে দিয়েছি। এখানে আছে টমেটো একটা একটু বড় সাইজের। এখানে পনিরটা কেটে পিস করে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। এখানে আছে গাজরটাও কেটে ধুয়ে রেখে দিয়েছি। এখানে আছে বিট, বড় একটা গোটা বিট। আর এখানে আছে মটরশুঁটি একটু গজা হয়ে গেছে, তার কারণ হচ্ছে একটু একদিন দুদিন ছিল সেই জন্য। তো যাই হোক, আর এখানে আছে বিনস, ফুলকপি নুন হলুদ দিয়ে মাখানো আছে। তারপরে যে রাঁধুনি রান্না করবে তার এবারে এতটা পর্যন্ত আমার ডিউটি। এবারে হচ্ছে হ্যাঁ, আমার ডিউটি এইমাত্র শুরু হলো, মিশন মিক্স ভেজ রান্না। সত্যি কথা বলতে আজকে ওকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে এই মিক্স ভেজ রান্নাটা করতে, তার কারণ হচ্ছে আমি এর আগে করেছিলাম, মানে তোমাদের দাদাভাই করার পরে আমি একবার করেছিলাম, সে ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছিলো, সেই জন্য তোমাদেরকে আর দিতে পারিনি। তো সেই জন্য মানে আমার খুব একটা ভালো হয়নি। তো যাই হোক, সেই জন্য ওকে আমি বলেছিলাম, ওইটা ভীষণ সুন্দর করে। আমি হচ্ছে সব কিছু কেটেছি, কিন্তু পেঁয়াজটা কাটিনি, সেটা তুমি কাটবে। পেঁয়াজটা রান্না করতে করতে পেঁয়াজ কাটা যাবে? হ্যাঁ কাটা যাবে। সত্যি না, রান্না করে আমি আসছি। ঠিক আছে। এখন যে ছাদের উপরে এসেছি জামা কাপড় কাচতে, আর অনেক এক বালতি জামা দেখো ওখানে হচ্ছে রেখেছি। তোমাদের সঙ্গে একটু কথা বলিনি, তাই ভাবলাম একটু কথা বলি, তারপরে জামা কাপড়গুলো কাচবো। তো নিচে রান্না করছে, তোমাদের নিচেই বলে এলাম। তো যাই হোক, আজকে ছাদের উপরে কিন্তু রোদ, রুমের ভেতরে একটু কম রোদ লাগছে। আর ছাদের উপরে খুব ভালো নেট থাকে, কোনো অসুবিধা হয় না, ভীষণ নেট ভালো থাকে, মানে একদম ছাদের উপরে এলে ফটাফট ভিডিও আপলোড হয়ে যায়। ভিডিওটা আমি আপলোড করে দিয়েছি সকালবেলা, তোমরা ব্লগটা দেখছো। আর এইভাবে আমাকে সাপোর্ট করো, আমার সঙ্গে থাকো, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি এত দূর। সবটাই তোমাদের জন্য, তোমরা যদি না ভালোবাসতে আমি কোনো মতে এখানে আসতে পারতাম না। তো যাই হোক, এইভাবে আরও আমাকে সাপোর্ট করো, আর তাড়াতাড়ি 1K সাবস্ক্রাইবার করে দাও, 1000 সাবস্ক্রাইবার করে দাও খুব তাড়াতাড়ি, জানি এটা তোমরা করে দেবে। তো চলো আর বেশি বকবক করবো না, জামা কাপড়গুলো কেচে নিই, তারপরে আবার নিচে কথা বলছি। আর এই যে আমার সমস্ত কিছু জামা কাপড় কাচা হয়ে গেছে, চলো এখন নিচে যাওয়া যাক, দেখি তোমাদের দাদাভাই কত দূর
আমরা দুজন খেতে বসে গেছি। এখন প্রায় 1-1:30 মতন বাজে। তো ভেজ পনিরটা আজকে একটু অন্যরকম করে করেছে, ভীষণই সুন্দর হয়েছে, আমার ভীষণ ভালো লেগেছে খেতে। আর এই তরকারিটা না ও ভীষণই সুন্দর করে। ওকে আমি বলি তোমাদের দাদাভাইকে যে তুমি এইটা কিন্তু যা বলো দারুণ করো। তো ও বললো যে তুমি তো আর সব তরকারি ভালো করো, আমি না হলে এইটাই পারি। তোমাদের দাদাভাই নিয়ে এসছে আবারও একটা কেক। এখন সন্ধ্যেবেলা না বিকেলবেলা বাজারে গেছিলো, তো খাতা নিয়ে এসছে, পেন নিয়ে এসছে আর কেক নিয়ে এসে। চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। আর এই যে কেকটা নিয়ে এসছে, তো চলো প্যাকেট থেকে দেখি কি কেক নিয়ে এসছে না নিয়ে এসছে। আর আবারও সেম নিয়ে এসছে সেইটা। কি করবো, দোকানে যেটা থাকবে সেটাই না আনবো। তো এখানে হচ্ছে আমরা দুজন এই যে এখন খাবো, তো তিনটেই একসঙ্গেই খাবো। তোমাদের দাদাভাই বললো আমি তো জানো একটাই খাবো, আর দোকানে আমি ভাবলাম যে সন্ধেবেলা ওই মানে তেলে ভাজা কিছু নিব না, চলো একটু কেকই নিয়ে যাই, তাতে তুমি একটু ভালো একটু খুশি হবে সেই জন্য। তো দেখো, আর ওই যে রেড যে কেকটা যে সকালবেলা কিনেছিলাম, এই কেকটা, এটা হচ্ছে ফ্রুট কেক, এটা কিনেছিলাম। আর হচ্ছে কিনেছি এইটা, এই দুটো কিনেছি, বুঝতে পেরেছ? তোমার দাদাভাই এখন পড়তে বসছে, আজ থেকে পড়া স্টার্ট করছে। সকালবেলা হচ্ছে বেকারি যায়, তো সেই জন্য সকালবেলা আমি এই দুটো কেক নিয়েছি। আর এখন হচ্ছে ওকে একটু খাইয়ে দিলাম, তারপরে হচ্ছে আমি এই যে দুটোই খাবো। মানে ও একটা একটুখানিই খেয়েছে বলতে গেলে, আর তিনটেই বলতে গেলে পুরো আমিই খেয়েছি। 3-4টা মতন কেক আমি সন্ধেবেলা আমি সব একদম খেয়ে নিয়েছি, ভীষণ ভালো লাগে আমার। তো ও বললো যে চলো তুমি তো খুশি তো হয়েছো, আমি বললাম হ্যাঁ অবশ্যই খুশি হয়েছি, খুশি হব না কেন। তো যাই হোক চলো এখন রাতের দিকে যাওয়া যাক, রাতে কি রান্না করি না করি। এখন একটু বসবো, তারপরে এখন রান্না করতে যাব। আর এই যে রান্না আজকে করেছি ডিমের ভুজিয়া আর হচ্ছে রুটি। এই যে তোমাদের দাদাভাইয়ের আর আমার কাঁচা লঙ্কাগুলো বেছে বেছে ওকেই দিয়েছি, তার কারণ হচ্ছে তোমরা তো সবাই জানো তোমাদের দাদাভাই ভীষণ কাঁচা লঙ্কা খায়। তো যাই হোক ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, আর বেশি বড় করলাম না। ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, গুড নাইট।